নমস্কার দর্শক বন্ধু, ঘরোয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। আর তার সাথে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডালের লাড্ডু। ছোলার ডালের মতিচুর লাড্ডু আমি কিভাবে বানিয়েছি সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে দেখে নি কীভাবে করছি। দেখো, এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি 1 কাপ মতো। এটা আমি ওভারনাইট কিন্তু ভিজিয়ে রেখেছি। তোমরা যদি এতটা সময় না দিতে পারো তাহলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এর সাথে আমি নিয়ে নিচ্ছি কিশমিশ, কাজু, চালমগজ, 2টো এলাচ আর পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। এবার আমি ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি, একদম জল কিন্তু এতে নেই। এবার আমি এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আমরা যেরকম ডালের বড়া করতে গেলে ঠিক যেরকম ভাবে ডালটাকে পেস্ট করে থাকি ঠিক সেভাবেই আমরা এটা করে নেব। দেখো বন্ধুরা, এটা আমার পেস্ট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি এটা ভাজবার জন্য। দেখো, এভাবে আমি বড়ার মতো করে ভেজে নেব। তোমরা চাইলে একটু ছোট ছোট করেও দিতে পারো, আমি একটু বড় করেই দিলাম। ভীষণই সিম্পল, খুব সহজেই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে আর এর স্বাদ কিন্তু ভীষণ ভালো। দেখো, আমি এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, হালকা গোল্ডেন কালার চলে এসেছে। ঠিক এভাবেই কিন্তু এটা আমরা ভেজে নেব। এবার আমি এটা তুলে নেব। ঠিক একইভাবে আমি বাকিটাও ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করবার কিন্তু দরকার নেই, হালকা গোল্ডেন রং এলেই তোমরা তুলে নিতে পারো। আর এর ভেতরে কিন্তু আমি কোনো কিছুই দিইনি, শুধু প্লেন ডালটাই বেটেছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব কটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। যেহেতু এগুলো একটু বড় করে আমি দিয়েছিলাম, এটাকে আমার এবার মিক্সার গ্রাইন্ডারে দিতে হবে একদম গুঁড়ো করবার জন্য। সেই জন্য আমি একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। আর একটু ঠান্ডা করে নিলে বেশি ভালো হয়। দেখো, আমার সব কটাই প্রায় ভাঙা হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু এটাকে একদম গুঁড়ো করা হয়ে গেছে। দেখো কি সুন্দর। ঠিক এভাবে এটা গুঁড়ো করে নিতে হবে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা ভাজবার জন্য। আমি খুবই অল্প পরিমাণে ঘিটা দিয়েছি, শুধু একটু কাজু আর কিশমিশটা এবার এর মধ্যে দিয়ে দেব। কাজুটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিশমিশটাও দিয়ে দেব। তোমরা ইচ্ছে করলে আরো কিছু ড্রাই ফ্রুট দিতে পারো। আমার দেখো কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি।
এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে পৌনে 1 কাপ মতো চিনি নিয়েছি। এবার আমি তার মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার আমি শিরাটা তৈরি করে নেব। ভালো করে চিনিটা প্রথমে গলতে দিতে হবে, ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। দেখো চিনিটা কিন্তু গলে গেছে। এবার আমি এর মধ্যে এলাচ দুটো যে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ইচ্ছে করলে ফুড কালারও দিতে পারো রঙটা ভালো আসার জন্য। আমি একটু দেখে নিচ্ছি এটা পাক হয়েছে কিনা। এটা কিন্তু এখনো পাক হয়নি, এটা এক তারের মতো হবে, তখনই এটা পাক হয়ে যাবে। এটাকে আরেকটু নাড়তে হবে। এবার মনে হচ্ছে আমাদের এটা পাক হয়ে গেছে, একটু দেখে নিই আমরা। দেখো বন্ধুরা, এটা কিন্তু পুরো হয়ে গেছে, এক তারের মতো হয়ে গেছে, মানে এটা রসটা পাক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা ডালটা ওটা আমি দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদমই কমানো থাকবে। ডালটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব, রসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবং ভেজে রাখা যেই কাজু কিশমিশ সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চাল মগজ। এবার আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। যতক্ষণ এটা একটু লাড্ডু বানানোর মতো পাক না হবে ততক্ষণ কিন্তু আমি একদম আঁচটা কমিয়ে এটা নাড়তে থাকবো। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক বোঝা যাবে যে এই সময় কিন্তু পাকটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা আসলে আমার ফ্রিজে ছিল, ওই জন্য এতটা জমে আছে। এবার আমি ভালো করে আবার এটা মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু এবার একদম লাড্ডু বানানোর মতো হয়ে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখলেই এটা বোঝা যাচ্ছে। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটু এরকমভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি আর হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি লাড্ডুর আকারে এটা গড়ে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো আকার দিতে পারো, ছোট বড়। দেখো আমি এভাবে লাড্ডুর মতো গড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর এটা হয়ে গেল। দেখলে তো কত সহজেই আমি এই চানা ডাল বা ছোলার ডাল দিয়ে আমি বানিয়ে ফেললাম লাড্ডু। তাহলে বন্ধুরা আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরাও কিন্তু বাড়িতে চটজলদি বানিয়ে ফেলো। আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। ঠিক এভাবে বানিয়ে নিতে হবে। দেখো আমার সব কটা লাড্ডু বানানো হয়ে গেছে। আমার 1 কাপ ডালে এখানে 10টা মতো লাড্ডু তৈরি হয়েছে। তাহলে আজকে আমার রেসিপিটা এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে কাটাও। নমস্কার।